আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহতমূলক একটি হাদিস শুনব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন প্রশ্ন করলেন, তোমরা কি জানো মানুষের মধ্যে নিঃস্বকে বা কারা? হাল তাদরুনা মিনাল মুফলিস, তোমরা কি জানো নিঃস্বকে? সাহাবা কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিঃস্ব তো সে যে ব্যক্তির কাছে টাকা পয়সা নাই, যে ব্যক্তির কাছে কোনো পোশাক নাই, যে ব্যক্তির কাছে খাবার নাই, যে ব্যক্তির কাছে কিছুই নাই, উপায় উপকরণ নাই, সেই ব্যক্তি তো নিঃস্ব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, সে প্রকৃত নিঃস্ব না। নিঃস্ব হলো সে, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন ওয়া ইয়াতি ক্বাদ শাতামা ইরসা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মাল হাযা أو ضرب هذا فليقعد فليقتص هذا من حسناته وهذا من حسناته فإن فنيت حسناته قبل أن يقضي ما عليه من الخطايا أخذ من خطاياهم فطرحت عليه ثم طرح في النار। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে সেই ব্যক্তি নিঃস্ব যে কিয়ামতের দিন নিজের আমলনামায় প্রচুর সালাত, নামাজ, যাকাত, রোজা নিয়ে হাজির হবে। অনেক নেকি থাকবে, প্রচুর নেকি থাকবে, কিন্তু দুনিয়াতে সে কাউকে গালমন্দ করেছে, কারো সম্মান নষ্ট করেছে, কারো অধিকার কেড়ে নিয়েছে বা কারো অধিকার থেকে বঞ্চিত করেছে, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে, কারো সম্পদ আত্মসাৎ করেছে এবং কাউকে আঘাত করেছে। সে বিচারের অপেক্ষায় বসে থাকবে। এই সমস্ত লোকজন বিচারের অপেক্ষায় বসে থাকবে। এমন সময় দুনিয়াতে তার কাজের ফলের সে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের একজন এসে যাবে, একজন এসে পড়বে, এসে বলবে সে আমার এই ক্ষতি করেছে, তার কাছ থেকে কিছু সওয়াব নিয়ে যাবে। আর একজন আসবে যে সে আমার এই ক্ষতি করেছে, তার কাছ থেকে সে সওয়াব নিয়ে যাবে। আর একজন আসবে যে আমার সে এই ক্ষতি করেছে, তার কাছ থেকে সে সওয়াব নিয়ে যাবে। আর একজন আসবে, সে বলবে আমার এই ক্ষতি করেছে, তার কাছ থেকে সে সওয়াব নিয়ে যাবে। এখন অনেক লোক বাকি আছে, তার সওয়াব শেষ, তার সওয়াব শেষ। এবার এসে বলবে আমার এই ক্ষতি করেছে, তার সওয়াব নাই, এই যে এই পরিমাণ গুনাহ তাকে দিয়ে যাবে। আর একজন আসবে, আমার এই ক্ষতি করেছে, তার সওয়াব নাই, এই যে আমার গুনাহগুলো দিয়ে গেলাম। এইভাবে সব যখন ফুরিয়ে যাবে তখন মানুষ তার গুনাহ দিয়ে দিয়ে তাকে, তার সওয়াব শেষ, কোনো সওয়াব নাই, শুধু গুনাহ আর গুনাহ। তাহলে তার পাপ এনে তার উপর নিক্ষেপ করবে, মানুষটা তার পাপ নিক্ষেপ করে করে চলে যাবে। পরিশেষে তার পাপ অনেক বৃদ্ধি পেয়ে যাবে, তাকে শেষ পর্যন্ত জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জন্য এই ব্যক্তি হলো সবচেয়ে মুফলিস, মানে নাই, নিঃস্ব, যার প্রচুর নেকি থাকা সত্ত্বেও হাসরের ময়দানে সব নেকি নিঃশেষ হয়ে যাবে। মানুষের পাপের বোঝা তার মাথার উপরে থাকবে এবং এই পাপ সহকারে সে জাহান্নামে প্রবেশ করবে। তাই মানুষকে কষ্ট না দেওয়া, মানুষকে খারাপ নামে না ডাকা, মানুষকে আঘাত না করা, মানুষের অধিকার থেকে বঞ্চিত না করা, মানুষের প্রাপ্য হক আদায় না করা ইত্যাদি, এই সমস্ত গুনার ক্ষেত্রে সতর্ক থাকা। না হলে কিয়ামতের ময়দানে সব বসে থাকবে, আপনার হিসাব নিকাশের সময় সবাই বসে থাকবে। যখন বসে থাকবে আপনার হিসাব শুরু হওয়ার আগেই সব নেকি তারা নিয়ে নিবে, সব নেকি তারা নিয়ে নিবে। তখন জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। তাই আমাদের এই ব্যাপারে অবশ্যই সচেতন থাকতে হবে। এটা গুরুত্বপূর্ণ একটি হাদিস, গুরুত্বপূর্ণ হাদিস যে মুফলিসকে, নিঃস্ব কী হবে কিয়ামতের ময়দানে। তাই দুনিয়া থেকেই মানুষের সাথে আমাদের সব কিছু বিবাদ মিটিয়ে ফেলা উচিত। যদি আমরা কারো গালি দিয়ে থাকি, দুনিয়া থেকে মাফ নিব। কারো হক নষ্ট করে থাকি, দুনিয়ার থেকে সে হক ফিরিয়ে দেব। কারো অধিকার থেকে বঞ্চিত করে থাকি, তার কাছে অধিকার ফিরিয়ে দিয়ে আমরা মাপ চাইব। অর্থাৎ যত রকমের পাপ আছে মানুষের বান্দা সাথে সম্পৃক্ত, সব পাপ থেকে আমরা পবিত্র হয়ে, মুক্ত হয়ে কবরে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রসুলের এই হাদিসের উপরে, নসিহতের উপরে আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন।